তাড়াতাড়ি দৌড় দেন, দৌড় শুরু করলেন, পিছন দিয়ে পাথর মারা শুরু করলো। পাথরের আঘাতে আল্লাহর হাবিব জমিনে পড়ে যায়, আবার জমিন থেকে উঠে আর বলে, কেন মারো গো? তুমি পাগল। নবী বলে, লাস্তু বিমাজনুন ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু। মাইরোনা মাই রোনা কাফের, মাইরোনা, আমি নবী, আমি নবী, পাগল না। লা তাজরিবুনি লাস্তু বিমাজনুন ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমাকে মাইরো না। কিরে শুনে কার কথা? আল্লাহর হাবিব পাথরের আঘাতে জমিনে পড়ে যায়, আবার উঠে দৌড় দেয়, শত্রু আবার পাথর মারে। এইভাবে আল্লাহর হাবিব একটা বাগানের ভিতরে ঢুকলেন। বাগানের মালিরা এসে ঘেরাও দিল, মারিস না, মারিস না রে, জানি না কার সন্তান, চেহারা দেখলে বড়ই মায়া লাগে রে। কি চেহারা আল্লাহ তার বন্ধুকে দিয়েছিল। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর বলা হয়। আল্লাহ হাবিবের সুন্দর, এর কোনো তুলনা দুনিয়ায় চলে না। ঠিক না? ঠিক। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আগার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আগার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। দুর্গন মারহাবা। আল্লাহ হাবিব বাগানে ঢুকলেন, বাগানের মালি এসে সামনে দাঁড়াইছে, মারিস না রে, মারিস না। এমন মানা শুরু করলো, আল্লাহর পয়গম্বর পাথরের নিচে ডুবে যায়। আল্লাহ হাবিব জ্ঞান হারিয়ে ফেলে তার সন্তান যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পালক পুত্র ছিলেন, তারও জ্ঞান হারা হয়ে যায়। মালিরা ডাকে, কর মারিস না রে, কার মায়ের সন্তান, মারিস না, আর দুনিয়াতে নাই। কাফেররা মনে করছে নবী মারা গেছেন। এরপরে দুশমন চলে যায়, আল্লাহ হাবিব অজ্ঞান হয়ে পড়ে রয়। এই দিকটা আকাশের ফেরেশতারা রোদন শুরু করে দিছে। ফেরেশতারা কান্দে, মাওলা যার উসিলায় জগৎ বানাইলাম, তারে দুশমন এইভাবে মারতেছে, আমাদেরকে যেতে দাও, আমাদেরকে যেতে দাও। আল্লাহ একবার দেরি করবে, ফেরেশতা দেরি কর, আমার নবীর উম্মতের গুনাহ মাফ করায় লই। সুবহানাল্লাহ। বন্ধু আমার আর আপনার গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ নবী আল্লাহ মার খাওয়াইছে। জিবরাইল আসছে, বানাইছে রাহমাতুল লিল আলামিনের মাথায় পানি ঢালে, পানি ঢালতে ঢালতে আল্লাহর পয়গম্বর চোখ খুলে তাকাইলেন। সায়াতে জিবরাইল হাজির। জিবরাইল, তুই এখন আইলি, আমার এইভাবে মারছে দুশমন, তুই কইছিলে। জিবরাইল কান্দে, নবীজি বদদুয়া দিয়েন না, আল্লাহ আমগরে আটকায় রাখছে গো, তার হুকুমের 1 সেকেন্ড আগে আসার ক্ষমতা আমাদের নাই, নতুবা আমরা দৌড়ে আসতাম আকাশ, আমরা কাঁদতে কাঁদতে রুদন করে শেষ করে ফেলেছি। ওগো আল্লাহ হাবিব, আপনি উঠে বসেন। আল্লাহ হাবিবরে জিবরাইল উঠে বসায়, নবী আবার শুয়ে পড়ে। জিবরাইল রে, আমার এইভাবে মারছে রে, আমি পয়সাও থাকতে পারি না। বন্ধু, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ হাবিবের কুলে করে মক্কায় পৌঁছায় দেয়। আল্লাহ হাবিব মক্কায় গেলেন, যাওয়ার পর রাসূলের কাছ থেকে হযরত উম্মে হানি তরবারি নিয়ে বের হইছে।
আমার বাইরে কে মারছস রে আয়, আমি উম্মে হানি তোর দেহ থেকে কল্লাকে আলাদা করে ফেলবো। হযরত উম্মে হানি নবীর চাচতো বোন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বোন। আল্লাহ হাবিবের ঘরের মধ্যে ডেকে নিলেন, গোসল করাইলেন, জামা কাপড় পরিবর্তন করলেন, নবীকে খেতে দিলেন। আল্লাহর পয়গম্বরের পেটে খাবার যায় না, বিছানা দিনে শুয়ে থাকেন, আল্লাহর পয়গম্বরের ঘুম নাই। উম্মে হানির ঘর থেকে কম্বল নিয়ে আল্লাহ নবী বাবার হাতিমে কাবায় চলে আসলেন। আয়েশা হাতিমে কাবায় শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, আমার অপরাধ কি ছিল? দুশমন আমাকে এইভাবে মারলো। আল্লাহু আকবার। এইভাবে কল্পনা করতে করতে নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহ ডাক দেখো, জিবরাইল মিকাইলের সাথে লও, বুরাক নিয়ে আমার বন্ধুর কাছে যা। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাকের ড্রাইভার, হযরত মিকাইল হলেন হেল্পার। আল্লাহর হাবিব হবেন ভিআইপি যাত্রী। বুরাক জমিনে এসে যায়, বুরাক বাইতুল্লাহর পিলারের মধ্যে কিনারে বাঁধছে। আল্লাহু আকবার। বাঁধার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের সাথে গাল লাগায় দেয়। নবীজির ঘুম ভেঙে যায়। জিবরাইল রে, তুমি কি জন্য এসেছো? জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার ইন্তেকাল এবং বিবির ইন্তেকাল, তায়েফবাসীদের দুর্ব্যবহার, এই সব ঘটনায় আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ সবকিছু ঘটাইছেন। এই জন্য সান্ত্বনা দেওয়ার জন্য আমার পাঠাইছে, আমি আপনাকে আল্লাহর বাড়িতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। হুজুর আপনি উঠেন। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন। জিবরাইল রাহমাতুল লিল আলামিনকে গোসল করাইলেন। আসমান থেকে স্বর্ণের গামলা নিয়ে আইছেন। এই গামলার মধ্যে জমজমের পানি ভরলেন। নবী আলাইহিস সালামের সিনা মুবারক অপারেশন করলেন। আবার সিঁড়ি হয়ে গেল, গোসল দেওয়াইলেন। এরপরে আল্লাহর হাবিব বুরাকে উঠলেন। বুরাক আল্লাহর হাবিবের দেখা মরণ গাম দিয়ে দিছে। বুরাকের পশমের গোড়ায় গোড়ায় পানি বের হওয়া শুরু হয়ে গেছে। নবী কয়, বুরাক তুই এমন ভয় পাইছিস কেন? ওগো আল্লাহর হাবিব, কোন দিক দিয়ে যেন বেয়াদবি হয়ে যায়। আপনাকে নেওয়ার পথে কোন আচার আচরণে বেয়াদবি হইলে আগে আমারে ক্ষমা করে দেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চড়ে বসলেন। হুজুর অল্প সময়ের ভিতরে আপনাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাব। বুরাক টান শুরু করছে। এক টান দিয়েই বুরাক এক জায়গায় নবীর নামায় দিল। জিবরাইল রে, আমার কই নামাইলে? আমি বাইতুল মুকাদ্দাসে এসে গেলাম। না হুজুর, এটা ইয়াসরব নামক এলাকা। আগামী ১.৫ বছরের মাথায় আপনি হিজরত করে এই জায়গায় আসবেন। সুবহানাল্লাহ। হুজুর জায়গাটা দেখুন আপনার পছন্দ হয় কিনা, আপনি ঘুরে দেখুন। আল্লাহ নবী নামলেন, ঘুরে দেখলেন সারি সারি খেজুর বাগান। আল্লাহ পয়গম্বরের বড়ই পছন্দ হলো। নবী বললেন, জিবরাইল এলাকা তো পছন্দশীল, কিন্তু নামের অর্থ তো ভালো নয়। এলাকার নাম ইয়াসরব কেন হলো রে? তো হুজুর, এটা রোগ বিমারের ডিপো, বলা মুসিবতের খনি। এখানে আসলেই মানুষ অসুস্থ হয়ে যায়, জন্ডিস হয়, জ্বর হয়, সর্দি লাগে, হলুদ হয়ে যায় চেহারা, চোখ টোক। জিবরাইল আমার এমন জায়গায় মাওলায় কেন পাঠাইব? জিবরাইল কো, নবীজি আপনি যখন এখানে হিজরত করে আসবেন, এলাকার নাম ইয়াসরব থাকবে না, এলাকার নাম হয়ে যাবে সোনার মদিনা। হুজুর আপনি যেখানে এখানে আসবেন, তখন নাম হবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নগরী। নাম পরিবর্তনের সাথে সাথে এলাকার রোগ বিমার সব আল্লাহ এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাবে। আল্লাহর হাবিব কথা হইলে আমি খুশি। আমি এখানে ছাড়া অন্য কোথাও হিজরত করব না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব সেখানে 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন, আবার বুরাকের উপরে উঠলেন। আরেক কানে বুরাক তুর পাহাড়ের গোড়ায় নিয়ে যায়। জিবরাইল, এটা কোন জায়গা? এটা বাইতুল মুকাদ্দাস। কয় না হুজুর, এটা এমন একটা পবিত্র পর্বতমালা যেখানে বসে হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নূরের তাজাল্লি এই পাহাড়ে পড়ছিল বাবা। আপনি এখানে নামেন, দোয়া দিয়ে যান, দোয়া নিয়ে যান। আল্লাহর হাবিব সেখানেও নেমে 2 রাকাত নামাজ পড়লেন, আবার বুরাকে চললেন, বুরাক নিয়ে গেল। আল্লাহু আকবার। ওই মাতায়েন নগরীতে কেন নামাইলে? জিবরাইল তো হুজুর হযরতে মুসা আলাইহিস সালামের শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাম এই জায়গায় 3600 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। 3500 বছরের চেয়েও বেশি এই জায়গায় একজন আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছেন। 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যেখানে পয়গম্বরের কদম পড়ে নাই। অত্যন্ত বরকতময় ভূমি। এখানে আপনি কদম রাখেন, বরকত দিয়ে যান, বরকত নিয়ে যান। আল্লাহর হাবিব সেখানেও 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আরেক টান দিয়া বুরাক বাইতুল্লাহ, যেটাকে বেতলেহেম বলা হয় পশ্চিম তীরে, ওই ফিলিস্তিনের অধীনে বর্তমানে বেতলেহেম পর্বত নামার মধ্যে নবীকে নামায় দিলেন। জিবরাইল এইটা নি বাইতুল মুকাদ্দাস কয় না হুজুর, সামনে বাইতুল মুকাদ্দাস। এটা চতুর্থ বিরতি। এখানে হযরতে মরিয়ম ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল সেখানেও নামলেন, নেমে 2 রাকাত নামাজ পড়লেন, আবার বুরাকে উঠলেন। আরেকটানে বুরাক বাইতুল মুকাদ্দাসের গোড়ায় নামিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই আল্লাহ পরম পবিত্র, যে আল্লাহ তার বন্ধুকে রাতের সামান্য সময়ের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পৌঁছিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর হাবিব বিরতিহীন ভাবে পৌঁছে গেছেন। কিন্তু হাদিসে বলে নবী রাস্তায় বিরতি দিয়েছেন। এখন তো কোরআনের হাদিসের মধ্যে সংঘাত দেখা যায় কিনা? কোরআন দ্বারা বোঝা যায় নবী ডাইরেক্ট বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, কিন্তু হাদিসে বোঝা যায়, তাফসিরে বোঝা যায় নবী 4 বার বিরতি দিয়েছেন। ঠিক না ঠিক? এখন আয়াতের কোরআনের সংঘাতের জবাব কি? উলামায়ে কেরাম বলেন এটা কোনো সংঘাত নয়। আল্লাহর হাবিব বিরতিহীন গেছেন বাইতুল মুকাদ্দাস। বিরতিহীন কাকে বলা হয়? গেটলক সার্ভিস কাকে বলা হয়? যিনি যে যাত্রী নিয়ে রওনা করবেন ওই যাত্রী নিয়ে টার্গেটে পৌঁছবেন। রাস্তার মধ্যে নতুন যাত্রী উঠাইবেন না, নামাইবেন না, ওইটাকে বলা হয় বিরতিহীন সার্ভিস। ঠিক না বেঠিক? কিন্তু রাস্তার মধ্যে যদি নাস্তা করায়, ওই কুমিল্লা নূরজাহানে যদি খাওয়ায়, সিএনজি লয়, গ্যাস লয়, প্রস্রাব পায়খানা যদি করায়, চাক্কা পাংচার হলে যদি চাক্কা বদলায়, এটা কোনো বিরতিহীনের বিরোধী কিছু না। ঠিক না বেঠিক? আপনি হানিফ সার্ভিসে উঠবেন, একবার কোকাকোলার থেকে টিকিট করে হানিফে উঠবেন বা শ্যামলিতে উঠবেন, চিটাং নামাই দিবে, এটা গেটলক সার্ভিস, বিরতিহীন না লোকাল। কিন্তু রাস্তার মধ্যে যায় কুমিল্লা নূরজাহানে শেখা হবে, আবার এক জায়গায় তেল নিবে, আরেক জায়গায় প্রস্রাবের প্রয়োজন হলে করাবে, চাক্কা বদলানো লাগলে বদলাবে, তাতে কি লোকাল হয়ে যাবে? নি কোনদিন লোকাল হবে না। আল্লাহ টেরকেই নিছেন 4টা বরকতময় জায়গায় আল্লাহ হাবিবকে পরিদর্শন করা গেছেন। এতে করে হাদিসের দ্বারা আয়াতের কোনো বিরোধী না। নবী আমার গেটলক বিরতিহীন চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই আল্লাহ মহান, সুবহান। আল্লাহ সুবহান বলে বুঝাইতেছেন এই কথা, আমার বন্ধুর মেয়েরাজ এটা আধ্যাত্মিক ভাবে হয় নাই, ঘুমের মধ্যে খাবের মধ্যে হয় নাই, সশরীরে হয়েছিল। সুবহানাল্লাহ। যেহেতু নবীর মেয়েরাজ সশরীরে হয়েছিল, এই জন্য আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করছেন। কারণ কোন আশ্চর্য ঘটনা ছাড়া কোনদিন সুবহান ব্যবহার করা হয় না। ঠিক না বেঠিক? 2 নম্বর আল্লাহ বলছেন আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন। বান্দা কারে কয়? ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে কেউ কোথায় গেলে এটাকে বান্দার যাতায়াত বলে না। স্বপ্নের মধ্যে সাইকেল চালাইতে পারে না এমন ব্যক্তি হুন্ডা চালায়, না বলে কোলাও বিয়ে করে আপু শ্বশুর বাড়িতে যায়, কত কিছুই দেখে, ক্ষেতের আইলে প্রস্রাব করতেছে দেখে, কতক্ষণ পরে থেকে বিছানা নিচেতে ভিজে গেছে। ঠিক আছে ঠিক? স্বপ্নের
কাহিনীটা আশ্চর্য কিছু না, অবাক লাগার কিছু নয়। আল্লাহ হাবিবরা আল্লাহ আবদিহি বলছেন। আবদুন মানি ওই রক্ত মাংসের শরীরকে আব্দ বলা হয়, শরীরকে রূহ এবং দেহ দুইটার সমন্বয়কে বলা হয় আবদ। আল্লাহ বলেন তার আবদকে রাতের অংশ অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন, জিবরাইল বুরাক বাঁধলেন, বাইরে ভিতরে ঢুকলেন। আল্লাহর হাবিব কইছে দেখি বাইতুল মুকাদ্দাসে 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই। আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর ফেরেশতা সমস্ত নবী রাসূলগণ কাতার বন্দী হয়ে বসে রইছে, কোন জায়গা ফাঁকা নাই। আমাকে জিবরাইল সামনের দিকে নিয়ে গেল, যা দেখে সামনের কাতারও জায়গা নাই, শুধু ইমাম সাহেবের মসলাটা খালি। জিবরাইল আমার ইমাম সাহেবের জায়গায় দাঁড় করায় দিছে। নবীজি আপনাকে ইমামুল আম্বিয়া বলা হয়, আপনি সমস্ত নবীদের ইমাম, জীবনেও ইমামতি করেন নাই সমস্ত নবীদের। আজকে সুবর্ণ সুযোগ, আপনি আপনার এই উপাধিটা বাস্তবায়ন করেন, সকল নবীদেরকে ইমামতি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলেন কাতার সোজা করেন, কাতার সোজা হয়ে গেল। 2 রাকাত নামাজ পড়লেন। নবী বলেন নামাজের সালাম ফিরে দেখি আমার সোজা বরাবর পিছনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসা। ইব্রাহিমের ডান পাশে মুসা আলাইহিস সালাম, বাম পাশে হযরত ঈসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের ডান পাশে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 100 নবী রাসূল সব মসজিদে বসা। আল্লাহ হাবিব বলেন আমি বক্তব্য দিলাম, সংক্ষিপ্ত ভাষণ দিলাম, বললাম বাবা গো, ও আমার বাবা আদম, আমার ভাই জানেরা শোনেন, আল্লাহ আমাকে তার বাড়িতে দাওয়াত দিয়েছে, আমি তার বাড়িতে যাইতেছি, আমার জন্য দোয়া কইরেন। আল্লাহ বাড়িতে সাক্ষাৎ করে বেড়াইয়া আমি উম্মতের কাছে যেন নিরাপদ পৌঁছে যাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বরদের সাথে বক্তব্য দিলেন, ওনাদেরকে বিদায় দিলেন। সেকেন্ডের ভিতরে মসজিদ চালিয়ে যদি তারা সবাই চলে যায়, আল্লাহ নবী বারান্দার মধ্যে এসে দাঁড়াইলেন। জিবরাইল বুরাক লও। জিবরাইল হুজুর বুরাক নয়, এখন অন্য বাহনে আপনাকে নেওয়া হবে। সুবহানাল্লাহ। জিবরাইলের বাহন কোথায়? হুজুর বাহন আসতেছে, কাজ বাকি আছে। কই কি কাজ? কই ধরেন চা খাইলাম। আল্লাহ নবী বলেন আমার সামনে ট্রে ধরালাম, ট্রের মধ্যে ডান পাশে পানির গ্লাস, বাম পাশে মদের গ্লাস, মাঝখানে দুধের গ্লাস, 3টা গ্লাস সুন্দর করে সাজানো। ফেরেশতারা ধরে রাখছে মিন আইয়িন শিতা ইশরাবি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী যেখান থেকে মন চায় আপনি পান করেন। আল্লাহ রাব্বি একটু চিন্তা করলেন, পানিও পান করেন নাই, মদও পান করেন নাই, মাঝখান থেকে দুধের গ্লাস নিয়া রাহমাতুল লিল আলামিন দুধটা 3 ডুবে পান করে ফেলাইছে। নবী যখন দুধ পান করলেন, ফেরেশতারা স্লোগানে স্লোগানে মুখরিত করে ফেলেন, উম্মতে মুহাম্মাদিয়া মারহাবা মারহাবা, উম্মতে মুহাম্মাদিয়া মারহাবা মারহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলেন ফেরেশতারা রে এত আনন্দ কেন? আল্লাহু আকবার। জিবরাইল বলে হুজুর আসাবাতাল ফিতরাতা, আসাবাতাল ফিতরাতা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনি যথাযথ কাজ করেছেন। আপনি যদি পানি পান করতেন, ওয়াইন শারিবতাল মাআম, যদি আপনি পানি পান করতেন, গারিকাত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত পানিতে প্লাবনে ডুবে মারা যাইত। নূহ আলাইহিস সালামের মতো জলুচ্ছ্বাস হইয়া আকাশচুম্বী বন্যায় আপনার সব উম্মত মারা যাইত। পানি পান করেন নাই, উম্মতরে বাঁচাইলেন। ওয়াইন শারিবতাল খামার, আর যদি মদ পান করতেন, গাওয়াত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত গুমরাহ হয়ে যাইত, মদের মধ্যে ডুবে থেকে সব জাহান্নামে যাইত। মদ পান করেন নাই, পানিও পান করেন নাই, আপনি দুধ পান করেছেন। দুধ মানে শরীয়ত, দুধ মানে ইসলাম, দুধ মানে জান্নাত। আপনার অধিকাংশ উম্মতেই জান্নাতে যাবে। জিবরাইল আল্লাহ হাবিবকে বুঝিয়ে দিলেন আল্লাহু আকবার। এই চা চক্র শরবতের অনুষ্ঠান শেষ হতে না হতেই
আল্লাহু আকবার, রফরফ এসে যায়, রফরফ এসে যায়, রফরফের মধ্যে আল্লাহ রাব্বি বসলেন, ডাইনে জিবরাইল, বামে মিকাইল, পিছন দিয়ে হাজার হাজার ফেরেশতা। লিফটের মতো জিবরাইল হলো এইটার চালক। লিফট যেরকম চালায়, লিফটে টিপ দিলেই 2 তলায়, টিপ দিলে 2 তলায় যায়, 9 তলায় টিপ দিলে 9 তলায় যায়। আগে এগুলো বুঝতে কষ্ট হইতো, এখন বুঝতে কষ্ট নাই, টেকনোলজির জামানায় এগুলো বোঝা সহজ হয়ে গেছে। আল্লাহু আকবার। জিবরাইল টিপ দিছে, প্রথম আকাশে যায় দাঁড়াইছে লিফট। সুবহানাল্লাহ। প্রথম আকাশে গেছে, দরজা আটকানো। বিজ্ঞান বলে আকাশ থেকে জমিন যেরকম দূর, এই আকাশের এই মাথার থেকে এই মাথা এত দূর, এই বিশাল আকাশ ভেঙ্গে ভেদ করে নবী গেল কেমনে, নবী পার হইল কেমনে? আরে আহমকের দল, নবী কি আকাশ ভাঙ্গে পার হইতে গেছে? আকাশের নির্দিষ্ট গেট আছে, গেটের মাধ্যমে রিসিভ করা হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এসি ফিট করা হয়েছে, এরপরে আল্লাহ হাবিব সামনের দিকে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম গেটে সুইচ দিছে, গেটে দাঁড়াইছে রফরফ। আল্লাহু আকবার। গেট আটকানো। ওই পাশ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, মানান্তা, আপনাকে? জিবরাইল তো আনা জিবরাইল, আমি জিবরাইল। আবার প্রশ্ন করছে, ওমান মাকা, আপনার সঙ্গে কে? উত্তরে বলা হয়েছে মুহাম্মদ, আমার সঙ্গে মুহাম্মদ। আবার প্রশ্ন করা হয়, হাল উরসিলা ইলাইহি, বুখারী শরীফের হাদিস, হাল উরসিলা ইলাইহি, উনাকে কি রিসালাত দেওয়া হয়েছে? কোন মুহাম্মদ? জমিনে মুহাম্মদ নামের মানুষের অভাব নাই, কোন মুহাম্মদ রে আনছো? হাল উরসিলা ইলাইহি, যাকে রিসালাত দেওয়া হয়েছে ওই মুহাম্মদ রে আনছো না অন্য মুহাম্মদ? জিবরাইল কয়, নাম, যাকে রিসালাত দেওয়া হয়েছে তারে আনছি। সুবহানাল্লাহ। এইটাই ফাতুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হাল উরসিলা ইলাইহি এই একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো, হাল উরসিলা এর অর্থ হলো, তুমি যে যাইয়া মুহাম্মদ রে আনলা, জমিন থেকে ওনাকে আনার জন্য আল্লাহ তোমারে পাঠাইছেনি। সুবহানাল্লাহ। হাল উরসিলা ইলাইহি, তোমাকে কি উনাকে ডেকে আনার জন্য পাঠানো হয়েছিল কিনা? জিবরাইল বলে, না, হ্যাঁ, না আনতে বললে কি আর আমি নিয়ে আসি সাথে কাউকে? উনাকে আনার জন্যই আমাকে পাঠানো হয়েছিল। যেই মাত্র জিবরাইল বলল নাম, আল্লাহ হাবিব কমের ফাকুতি হালানা, বুখারীর riwayat-এর মধ্যে আছে, সাথে সাথে ওটু গেট সুইচ টিপ দিছে, ওই দিক দিয়া টাস টাস করে দরজা খুলে দেয়। এরকম সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গেট খুলে দেওয়া হলো, ছায়া থেকে পায়জানা বি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু আগে যে আদম আমার পিছনে নামাজ পড়েছে, ওই আদম ফুলের মালা লইয়া দাঁড়ায় রইছে। লক্ষ লক্ষ ফেরেশতা সাথে নিয়ে আমার বাবা তার সন্তানকে রিসিভ করার জন্য দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। বাবা সন্তানকে রিসিপশন করে, বাবা সন্তানকে অভ্যর্থনা জানায়। এটা কেমন সন্তান চিন্তা করো মুসলমান। আদম কে লিয়ে ফখর এ আলী নসবি হ্যায়, মক্কি মদনী হাশমি ও মুত্তলিবি হ্যায়, পাকিজা তোরা আরশ ও সামা জান্নাতে ফেরদৌস, आराम गाहे खाक रसूल अरबी है, ऐ जाहिर बैते नबवियत रहे, बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीची निगाह पुष्पे सदा हो, खाबिदा यहाँ रोह रसूल अरबी है, बुझ जाए तेरे चीट से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। मरहबा। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর আকাশ বাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় পৌঁছে যান। সুবহানাল্লাহ। দুনিয়ার শেষ সীমানা সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকার বড়ই গাছ, গাছের নিচে আল্লাহর পয়গম্বরকে নামিয়ে দেওয়া হলো। জিবরাইলকে আমার নামে দিলি। জিবরাইল হুজুরে এখান থেকে ওই এলাকাটা আরশে আজিমের এরিয়া, ওখানে যাওয়ার ক্ষমতা আমি জিবরাইলের নাই। হুজুর আপনি সামনের দিকে কদম রাখুন, ওই পারের ফেরেশতারা আপনাকে উষ্ণ বর্তনা দিয়ে আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ হাবিব বলেন আমি সামনের দিকে আগাইলাম, আল্লাহ আরশে আজিমের এলাকার ডিউটির ফেরেশতারা আমাকে আগায় নেয়, নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ির সামনে গেলাম। সামনাসামনি চেয়ারে বসাইছে, আল্লাহু আকবার, দুনো পাশে মুখামুখি চেয়ার। পয়গম্বর কয় ঘুম থেকে উঠে নিয়ে গেছে, জুতাগুলো আমার ছিল পায়ে, জুতাগুলোর দিকে তাকাই আমার শরম লেগে গেছে, সর্বনাশ, জুতাগুলো বুঝি খুলতে আমার মনে নাই। আল্লাহ তো বন্ধু সংকুচিত হওয়ার কারণ নাই, তোমার জুতার চেয়ে আমার আরশে আজিমের দাম বেশি না। তুমি আমার বন্ধু, জুতা খোলার দরকার নাই। বন্ধু আগে কথা বলুন, এক সপ্তাহের শুরুতে চাচারে নিয়ে আইছি, 21 সপ্তাহের শেষে তোমার বিবিরও নিয়ে আইছি, কিছুদিন পর তায়াত পাশিরা তোমাকে মারছে, 3টা দুঃখ একসাথে তোমার কলিজায় প্রেসার দিছে, আঘাত করছে। বসো বন্ধু বসো, আগে প্রথম বিচার করব, এর জন্য কি দিলে তুমি খুশি হও আমাকে বলো। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব ডাক দেখো, মাবুদ এত উপরে তুমি আমারে আনলাম, বিচার সালিশের আগে আমি জানতে চাই আমার আগে কোন নবী রাসূল এই পর্যন্ত আসতে পেরেছিল কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তো বন্ধু কোন নবী রাসূল তো দূরের কথা, নিকটতম কোন ফেরেশতা পর্যন্ত এখন পর্যন্ত বসতে পারে না, জিবরাইল এখানে আসতে পারে না, মিকাইল পর্যন্ত এই পর্যন্ত বসতে পারে না, সেখানেই তোমার আইনে বসাইলাম। নবী ডাক দেখ, আল্লাহ আমি খুশি হইলাম, আমি খুশি হইয়া জমিনের বিচার আমি জমিনে মাফ করে দিলাম, জমিনের বিচার এখানে হবে না, খুশি হইয়া জমিনের দুঃখ বেদনা আমি সেখানে দাফন করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু যদি আপনি বিচার প্রাপ্তি না হন তাহলে আসেন, চলেন জান্নাত ঘুরে দেখাই, জাহান্নাম ঘুরে দেখাই। এই জান্নাত জাহান্নামের খেলা শুরু হয়ে গেল। নবী জাহান্নাম দেখলেন, কাঁদলেন, জান্নাত দেখলেন, খুশি হইলেন। বহু সময় সেখানে চলে গেল, আল্লাহর বাড়িতে ঘোরাফেরা করলেন, ওই জগতের আপ্যায়ন নবী গ্রহণ করলেন, রিসিপশন গ্রহণ করলেন। হঠাৎ করে খেয়াল হয়ে গেছে উম্মতের কথা, মাবুদ আমি আর থাকবো না, আমার উম্মতের জানি কি অবস্থা। সুবহানাল্লাহ। উম্মতের মায়ায় নবী পাগল হয়ে গেছেন, আল্লাহ আমি চলে যাব, আমার বিদায় দেন। আল্লাহ বিদায় দিতে মন চায় না, বন্ধু আর থাকতে মন চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বললেন, ঠিক আছে যান। আল্লাহ রাব্বুল আমি খালি হাতে যাব না, আমার উম্মতের জন্য বিশেষ হাদিয়া দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো কি হাদিয়া দিব বলেন, নবী তো আমাকে যে আইটেম দিবেন একই আইটেম আমার উম্মতকেও দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঠিক আছে যান, আপনাকে আসমানে আইনা মেরাজ করাইলাম, উম্মতের নামাজ দিলাম, নামাজে দাঁড়াইলে জমিনের নামাজটাও মেরাজ হয়ে যাবে। কয়েকটা দিলেন, 50 ওয়াক্ত। আল্লাহ নবী মাত্র 50 ওয়াক্ত এই দিয়ে দিলাম। আল্লাহ নবী খুশি হইয়া সোজা রওনা করছে। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত দিছে, খুশি নবী আমার বাগবাগ হয়ে গেছে, আনন্দে রওনা করছে। আল্লাহু আকবার। ইব্রাহিম দিকে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মাশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আকাশের দিকে কয় ওয়াক্ত দিয়ে রওনা করছেন? 50 ওয়াক্ত। তো মনে কিছু না নিলে একটু দাঁড়ান বাবা, আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত ছিল, পারে নাই, ঠিক মতো পারে নাই। আপনার উম্মত 50 কোনদিন পারবে না। আপনি এখনো সময় আছে, আপিলের সুযোগ আছে, যান, আমার আল্লাহ দয়া করে কমায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় হাসানি কয় হম, আমার উম্মতের উপর 2 ওয়াক্ত নামাজ ছিল, যোহর আর আসরের মাঝখানে 2 রাকাত, এশা আর মাগরিবের মাঝখানে 2 রাকাত। এই নামাজে আমার উম্মত পারে নাই, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কেমনে পারবে? জলদি যান, কমায় নিয়ে আসেন। আল্লাহ হাবিব আবার রওনা করলেন, আল্লাহর বাড়িতে যাই। মাবুদ মূসা নবী বলছে আমার উম্মত নাকি 50 পারবে না। মূসা নবী আপনার কয় কি লিখা? তো উনি একজন আল্লাহর পয়গম্বর না, উনার তো এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, উম্মতের নামাজ পড়ানোর ব্যাপারে। আমার তো অভিজ্ঞতা নাই, উনার কথাটা তো রাখা লাগে, এই জন্য আমি আইসি, দয়া করে একটু কমায় দেন। যান, 5 কমায় দিলাম। সুবহানাল্লাহ।
এইভাবে আল্লাহ হাবিব 9 বার গেছে। কয়বার? 9 বার যায় 45 ওয়াক্ত নামাজ কমাইছে, আর হইছে 5। আল্লাহ হাবিব আবার মুসা আলাইহিস সালামের দরবার দিয়ে যায়। মুসা কয় কত রইছে? কয় 5। তো আবার যান 5 আপনার উম্মত হবে না। নবী কয় আমার শরম লাগে বাবা, ইন্নী আস্তাহি মিনহু। কত যাও আমরা একটা কথা লয়ে বারবার, আমার শরম লাগে বাবা। কয় না, শরম করে লাভ নেই, আপনি যান। আমি পারতাম না, তো পারলে তুই যা, তুই যা। আমি কেমনে যাবো? 6 তলার উপরে ওরা আমার জন্য নিষেধ। পারলে তো আমি আর উপরে যাইতাম, আমার তো 6 তলায় আটকায় দিছে, 6ষ্ঠ আকাশের উপরে যাওয়ার ক্ষমতা নাই। তাহলে আর কাম হবে না, যাইলে আল্লাহ ফিরে দিবে না। আল্লাহ হাবিব আর যান নাই, 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করে দিলেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন হযরত মুসা আলাইহিস সালাম বড় উপকার করছে আমার উপরে। তার উপরে বড় উপকার করছে। মুসা নবী যদি শিখায় না দিত, নবী আমার 50 লয়ে জমিনে আইসা যাইতো, ঠিক না বেটি? উম্মত কত মুসিবতে, সারাদিন শুধু নামাজেই পড়া লাগতো। দোকানদারির টাইম ছিল না, চাকরির টাইম ছিল না, ঠিক না বেটি? মুফাসসিরিনে কেরাম বলেন এই প্রশ্ন যারা করে এরা মোটেও শরীয়ত মারিফত বুঝে না, এরা ইসলামের তীক্ষ্ণ মেধা এদের নাই, এরা আসলে বুঝে না। আমার নবীর চিন্তা ছিল 50 নিয়ে আমি জমিন পর্যন্ত যদি যাইতে পারি আর উম্মতরে 50-এর জন্য রাজি করাইতে পারি, তাহলে পেটের জিম্মাদারিটা আমি আমার আল্লাহর হাতে দিয়ে দিব। আমার উম্মত শুধু নামাজ পড়বে আর আমার আল্লাহ টাইম টু টাইম তাকে পাক করা খাবার খাওয়াইবে। যে পেটের জন্য চাকরি, যে পেটের জন্য রাজনীতি, যে পেটের জন্য গার্মেন্টস, যে পেটের জন্য ব্যবসা, যে পেটের জন্য দেশ, যে পেটের জন্য বিদেশ, এই সমস্ত জিম্মাদারি আমার আল্লাহর হাতে দিয়ে দিত। নবী কয় মুসা তো সর্বনাশ করছে, চাইছিলাম 50 নিয়ে জমিনে যাইয়া উম্মতের রাজি যদি করাইতে পারতাম, আল্লাহর কাছে একটা মুনাজাত দিতাম, আল্লাহ উম্মত 50 ওয়াক্তই পড়বেন, কিন্তু সালাম ফিরায় যেন গড়গড়া ভাত গরম তরকারি যেন রেডি পায় যায় নামাজের কোনায়। সুবহানাল্লাহ। আমার নবী চাইছিল যদি 50 ওয়াক্ত লইয়া যায়, আল্লাহর কাছে পেটের জিম্মাদারিটা দিয়ে দিব, উম্মতের আর কোনো টেনশন থাকবে না, শুধু নামাজ পড়বে। নামাজ পড়তে 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 যখন ক্ষুধা লেগে যাবে, সালাম ফিরে দেখবে দস্তরখানের মধ্যে আসমানের পোনা বাঁধা তরকারি, বিরিয়ানি, রোস্ট, কোরমা, পোলাও রেডি। শুধু খাইয়াম হাতটা ধুয়ে আবার নামাজে দাঁড়াইতো, ফেরেশতারাই দস্তরখান প্লেট সাফ করে আবার আকাশে নিয়ে যাইতো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দয়া করে নাই, উম্মতের আরো কাম বাড়াইছে। পেটের জ্বালায় এখন 5 ওয়াক্ত পড়ার সময় পায় না উম্মত, ঠিক না বেটি? এই জন্য আমার নবী কিছু কয় নাই, 50 চোখ বন্ধ করে রওনা করছে, ঠিক না বেটি? এইটা তাফসীরে জালালাইন শরীফের 80 এর মধ্যে আছেন। 2 নম্বর উত্তর দিয়েছেন, শুনুন, আমার নবী জানতো উম্মত 50 ওয়াক্ত পারবে না, তারপর আমার নবী কিছুই বলে নাই। তার কারণ হলো এই, দেখি আমি 7টা আকাশ পাড়ি দিব, কত নবী রাসূল বসা থাকবেন, এরা আমার উম্মতের এই নামাজের ব্যাপারে ওরা কোনো কিছু পরামর্শ দেয় কিনা। ওরা যদি কোনো পরামর্শ দেয়, এই রেফারেন্সটাই আল্লাহর কাছে আমি ব্যবহার করব, ব্যক্তিগত কোনো রেফারেন্স ব্যবহার করব না, যেন বিদায় বেলায় কাজে লাগে। সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন বেটু দিলেন, সাথে সাথে নবী বেটুটা কাজে লাগাইলেন। এই রেফারেন্স এটা ব্যবহার করছেন, আল্লাহ আমি তো নামাজ কমানোর পক্ষে ছিলাম না, কিন্তু মুসা পয়গম্বরে কয় আমার উম্মত নাকি পারত না, এই জন্য আইসি দেখেন কমানো যায় কিনা। এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা নয়, এটা কিন্তু মুসার শিখানো কথা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি আমার হাবিবুল্লাহ, পাঠাইছে আমার কালিমুল্লাহ, দুইজনই জবরদস্ত পয়গম্বর, খালি দেওয়া যায় না, যাও 5 ওয়াক্ত করে কমায় দিলাম। সুবহানাল্লাহ। নবী আমার জানতেন নামাজ উম্মত পারবে না, কমানোর দরকার, কিন্তু সওয়াব 50 ঠিক রাখার স্বার্থে নবী ব্যক্তিগতভাবে কোনো কিছু বলেন নাই, অন্যের রেফারেন্স ব্যবহার করছেন। নবী যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন, আল্লাহ কয় জান এই যে মাত্র 5 ওয়াক্ত রাখলাম, আপনার উম্মতকে ঠিকঠাক মতো পড়তে বললেন, 5 ওয়াক্ত পড়বে, 5 ওয়াক্ত সওয়াব পাবে। নবী ডাক দিয়ে কয় না আল্লাহ, এই কথা আমি মানি না, 5 ওয়াক্ত পড়বে ঠিক, কিন্তু সওয়াব 50 ঠিক রাখতে হবে।
আল্লাহ কয় কেন আপনি বারবার নামাজ কমাইলেন, ডিউটিও কমছে, সওয়াবও কমছে। নবী কয় ডিউটি কমানোর পক্ষে আমি ব্যক্তিগতভাবে আমি রাজি ছিলাম না। আমি তো আমার পক্ষ থেকে এক ওয়াক্ত নামাজ কমাইতে কই না, আপনি ইনসাফ করে কোন, আপনি ইনসাফ করে কোন, আমি কইছিলাম নি কমানোর কথা। এটা মুসা পয়গম্বর শিখিয়ে দিয়েছে, তার কথাই কইছি। আমি তো কমানোর পক্ষে ছিলাম না, তার রেফারেন্স ব্যবহার করছি, দয়া করে কমাইছেন। ডিউটি কমতে পারে, সব কমলে আমি রাজি না। আল্লাহ কয় যাও যাও, দিলাম 5 ওয়াক্ত, সওয়াব রইল 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। এটা ছিল 2 নম্বর জবাব। 3 নম্বর জবাব এটা জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে আছে। জুমালের রেফারেন্স দিয়া তাফসীরে জালালের হাসিয়ার মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে বিদায় দিয়া ত্যাগ করে, বিদায় দিতে মন চায় না। বন্ধু পাগল হয়ে গেছে, রশি ছিঁড়ে চলে যাবে উম্মতের কাছে। আল্লাহ তো মন চায় না বন্ধুকে বিদায় দিতে, বন্ধু তো চলে যাবে। এই জন্য আল্লাহ বেশি করে নামাজের ব্যক্তি দিয়ে দিছে। আর মুসা আলাইহিস সালামের রাস্তার মধ্যে আল্লাহ খাড়া করে রাখছে। মুসা আলাইহিস সালাম আমরে বাঁচায় নাই, বরং আমার আল্লাহ নিজেই মুসা আলাইহিস সালামের রাস্তার মধ্যে ফিয়ন খাড়া করে রাখছে। সুবহানাল্লাহ। মুসারে আমার বন্ধু 50 লয়ে রওনা করলেন। তুই আমার বন্ধুরে বলিস উম্মত এত নামাজ পারবে না, বলে নামাজ কমানোর জন্য আমার কাছে আমার বন্ধু বারবার আসবে। আমি আমার কলিজা ভরে আমার বন্ধুকে বারবার দেখব। মুফাসসিরিনে কেরাম এই উত্তরটাকে বেশি প্রাধান্য দিয়েছেন আর বলেছেন আল্লাহ তার বন্ধুর উসিলা দুনিয়া বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যার সৃষ্টির ভিতরে সব সৃষ্টির রহস্য লুকায় রয়েছে। এই বন্ধুকে তার বাড়িতে নিয়েছেন, বিদায় দিতে মন চায় না, কিন্তু বন্ধু চলে আসতে চায় বারবার। এই জন্য মুসা কালিমুল্লাহ আল্লাহ খাড়া করছে, মুসা রে তুই পাঠাবি কমানোর জন্য, আমি আস্তে আস্তে 5 করে কমাবো, একসাথে কমাবো না, যেন বন্ধু বারবার আসে, আমি তারে প্রাণ করে বারবার দেখি। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসলেন। বিদায় বেলা লিখিত নিয়ে আসলেন, প্রতিশ্রুতি নিয়ে আসলেন, 50-এর সওয়াব রইল। ডিউটি 5, আল্লাহু আকবার, সওয়াব হলো 50। হযরত মাওলানা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিবের একদিন দেখলাম, আল্লাহর পয়গম্বরের সাথে খাবে আমার দেখা। তখন আমি 2টা প্রশ্ন করছিলাম, তার মধ্যে 1 নম্বর প্রশ্ন ছিল, নবীজি আপনি মুসা আলাইহিস সালামের কথা আল্লাহর বাড়িতে বারবার গেছিলেন, কয়বার গেছিলেন? 9 বার। কত কম ছিল? 45। রইছিল কত? 5। মুসা আপনাকে আবার যাইতে কইছিল নি? বলছিল আবার যাওয়ার জন্য, কিন্তু আমি স্মরণে যাই নাই। আব্দুল কাদের জিলানী কেন যান নাই? যাইলে তো আমার উপকার হইতো, আরো 2 ওয়াক্ত নামাজ কমতো। নবী কয় না রে না আব্দুল কাদের, বুঝুস না, আমার উম্মতের জন্য পরকালের গাড়িও কিন্তু 5টা। সুবহানাল্লাহ। মওত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আমার উম্মতের জন্য পরকালের গাড়িও রইছে 5টা। এই জন্য ইচ্ছাকৃতভাবে রাইখা দিছি নামাজ 5টা। 5 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়বে, 5টা গাড়ি বিনা হিসাবে হাসতে হাসতে পাড়ি দিয়ে জান্নাতে ঢুকবে। 2 নম্বর জবাব রে আব্দুল কাদের, শোন, এই পৃথিবীতে সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করেছে হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাম। আসমান থেকে জান্নাত থেকে এসে সর্বপ্রথম ফজর পড়ছে আদম আলাইহিস সালাম, যোহর পড়ছে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আসর পড়ছে মাছের পেট থেকে মুক্তি পাইয়া হযরত ইউনূস আলাইহিস সালাম, আর মাগরিব পড়ছে কাফেরদের অত্যাচার থেকে বেঁচে, ইহুদিদের ষড়যন্ত্র থেকে বেঁচে হযরত ঈসা আলাইহিস সালাম, আর এশার নামাজ পড়ছে নীল নদ পাড়ি দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওরে আব্দুল কাদের শোন, এই 5 নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাদের উম্মতেরও পড়েছে। এই 5 নবীর 5 নামাজ কেন আমার উম্মতের জন্য একত্রিত করে দিলাম। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে সমস্ত উম্মতের নামাজের সওয়াব আমার প্রত্যেকটা উম্মতে লাভ করবে। ও বন্ধু, মেরাজের উপহার, মুসিবতের সান্ত্বনা, চাচা মরার সান্ত্বনা,
বিবি হারানোর সান্ত্বনা, কাফেররা কাফেররা নবীকে মারছে সান্ত্বনা নামাজ। নামাজ দুঃখের উপহার, নামাজ মুসিবতের সান্ত্বনা, নামাজ হলো বিপদের সাথী। আল্লাহ হাবিবকে 3 মুসিবতের জন্য আল্লাহ ডাইকে নিয়ে নামাজ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ঘোষণা, ও মুসলমানেরা শোনো, এই নামাজ যদি যত সময় তুমি পালন করো, পরকালের সমস্ত চেকপোস্ট পার হইয়া বিনা হিসাবে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়েছেন। মুসলমান বাবা গো, জীবন যায় যাক, আমি সুস্থ থাকি অসুস্থ থাকি, আমি ধনী থাকি গরিব থাকি, শহরবাসী থাকি গ্রামবাসী থাকি, নামাজের মাপ নাই, নামাজের মাপ নাই, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার নামাজ সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী শিখাইতে, সাহাবায়ে কেরাম রে, যে কোনো মুসিবতে পড়বে নামাজ পড়বি। আমার আল্লাহ মুসিবতের সান্ত্বনার উপহার দিয়েছেন আমাকে নামাজ। বিপদে পড়ছে নামাজে যাইবা, খাজার কাছে যাও না, ওই দরবারে যাও না, পীরাউলিয়ার কাছে যাও না, যাইবা তুমি আমার আল্লাহ দরবারে নামাজে দাঁড়াইয়া না, আমার আল্লাহর কাছে চাইবা, আমার আল্লাহ তোমার সমাধান করে দিবে, ঠিক না বেটি? হযরত রাবিয়া বসরি বাইতুল্লাহ হযে যায়, আল্লাহু আকবার, কান্দে, আল্লাহ তুমি দেখাও, মদিনা দেখাও, মদিনা দেখাও, মদিনা দেখাও। কান্দতে 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 মদিনা কি দিয়ে যাইবে? এক বন্দের আল্লাহ আলতা করছে, আমার রাবিয়ারে তুই একটা গাদা হাদিয়া দিয়াই। এক লোক আইসা রাবিয়া বসরির গাদা হাদিয়া দিছে। রাবিয়াকে আমি গাদা দিয়ে তোর মুখী, আপনি যে মদিনায় যাওয়ার জন্য কাঁদতেছেন, এই জন্য আপনাকে গাদা দিলাম, এই গাদার দিকে সোয়ার হইয়া মদিনায় যান। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি রওনা করছে গাদার উপরে সোয়ার হইয়া। কিছু দূর যাওয়ার পর আসর নামাজের টাইমে গাদা এক জায়গায় গাছের মধ্যে বাইদা পর্দার ব্যবস্থা করে রাবিয়া নামাজ পড়তেছেন। ইতিমধ্যেই নামাজ শেষে সালাম ফিরে থেকে গাদা নাই, গাদা মারা গেছে, পড়ে রয়েছে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা চিন্তা করতে কি করা যায়। ইতিমধ্যে থেকে হাসান বসরি ঘোড়া দিয়ে যায়। হাসান দেখে থেমে গেছে, কয় কে আপনি? আমি রাবিয়া। সমস্যা? আমার গাদাটা মারা গেছে, চিন্তা করতেছি কেমনে যাবো আল্লাহর ঘরে। কিছু মনে না করলে আমার পিছন দিয়ে উঠতে পারেন। অসম্ভব, পর পুরুষের গাদায় আমি উঠবো না। মাওলা যদি আমাকে বাইতুল্লাহ নেওয়ার মঞ্জুরি দিয়া থাকে, তাহলে 2 হাত বাড়াবেন, হয়তো আমার গাদা চিন্তা করবেন, নয়তো বাইতুল্লাহকে পাঠাবে আমাকে আগায় নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া আরো 2 রাকাত নামাজ পড়লেন, পরে হাত বাড়া দিলেন, আল্লাহ তোমার বন্ধু বলেছে নামাজ পড়ে হাজত চাওয়ার জন্য, তোমার বন্ধু বলেছে, তুমি নিজেও তো বলেছ, আল্লাহ তুমি ছাড়া কাউরে মানি না, তুমি ছাড়া কাউরে জানি না। আমি আরো বিরক্ত 2 রাকাত নামাজ পড়লাম, তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ তোমার ঘরে যাব, হয়তো তুমি মরা গাদারে জিন্দা করো, নয়তো তোমার ঘর পাঠাও আমাকে আগায় নেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, নামাজ এমন এক জিনিস, এর দ্বারা সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। আজকে সেখানে না যাইয়া যাই অমুকের কাছে, যাই অমুকের কাছে, যাই বাবার কাছে, যাই অমুকের কাছে, গরু লইয়া ঘোড়া লইয়া আসলে, পোড়া লইয়া মুরগি লইয়া, বাবা কিছু নাই, কিছু নাই, আছে যা সব আমার মাওলার দরবারে, ঠিক না বেঠি? এই জন্য মুসলমান শপথ করো, যতদিন বেঁচে থাকবো বিগত দিনে কাজা করছি, আর বাকি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। কারা কারা রাজি আছো? হাত বাড়াও। আল্লাহ তুমি কবুল করো, নজর করো আমিন। আল্লাহ এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়, তুমি কবুল করো, নজর করো আমিন। ও মুসলমান, আজকে মাদ্রাসা, আল্লাহু আকবার, উত্তর বাড্ডা পূর্বপাড়া বাইতুল মামুর মসজিদ এবং তৎলগ্ন ও হাফিজিয়া মাদ্রাসা, তাসনিমুল মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আল্লাহর বান্দারা, আল্লাহর এই জলিসুর রহমানের বাগানে ভগবান আমরা আইছি, নাজাতের জন্য তো কিছু করতে পারলাম না। সন্তান যদি বানাইছি, ভালো করে পেশাব পায়খানা তো শিখে নাই, দাঁড়ায় মুখে সে নাই, কত কিছু করে। আজকে এই সোনার সন্তানদের মাথায় পাগড়ি উঠায় দেওয়া হলো। আল্লাহু আকবার। এরা কালকে আমাদের ময়দানে এই মুহূর্তে যদি মারা যায় রে বাবা, এদের জান্নাত, এদের পিতামাতার জান্নাত, এদের বংশের দর্শনের জান্নাত নিশ্চিত হয়ে গেল। সুবহানাল্লাহ।
আল্লাহর কোরআনের শব্দগুলো শুধু মুখস্থ করছে, এখনো একটা শব্দের অর্থ এরা বুঝে না। আল্লাহু আকবার। নিজের জান্নাত তো বোনাস, পিতা মাতাও বোনাস, এছাড়া আরো 10 জন জাহান্নাম থেকে যারে মন চায় বাইচা বাইচা জান্নাতে নিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। আর যদি আলেম হয় কথা নাই, আলেম হইলে কথা নাই, দলে 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 মানুষ নিয়ে সুপারিশ করে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। বাবা গো, কঠিন মুসিবতের দিনে আমার সন্তান, আমি তো আলেম বানাইতে পারি নাই, হাফেজ বানাইতে পারি নাই, নিজেও আলেম হতে পারি না, আলেমের শ্বশুর হইতে পারি নাই, বিয়ে হইতেও পারি নাই, কপাল পুরা মুসলমান আমি, কপাল পুরা। এই জন্য আল্লাহ নবী বলেছেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান, আলেম হও অথবা ছাত্র হও, তাও যদি না পারো তাহলে উলামায়ে কেরামের কথাগুলো মহব্বতের সাথে শোনো, প্রাণ করে তাদেরকে ভালোবাসো। বাবা গো, এই উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে মাহফিল, সাথে তাসলিমুল উলুম মাদ্রাসারও প্রোগ্রাম। মাদ্রাসাওয়ালা আপনাদের কাছে কিছু চায় না, তবে মসজিদ আল্লাহর ঘর, জান্নাতে যাওয়ার নিশ্চয়তার জন্য নবী বলতেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আল্লাহকে খুশি করার জন্য ঘর বানাইবারে মুসলমান, আল্লাহ অঙ্গীকারবদ্ধ তোমার জান্নাতে ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনায় যখন হিজরত করে গেলেন, কুবায় যে অবস্থান নিলেন, কুবাবাসীদেরকে বললেন, কুবাবাসীরা রে, মক্কায় যে ঘর ছিল এটা আমার আল্লাহর বানানো ঘর, এটা আমি বানাই নাই, আমি মদিনায় একটা ঘর বানাইতে চাই, কে জায়গা দিবা? কেউ জায়গা দেওয়ার জন্য দাঁড়াইছে, কেউ খেজুর গাছ দিবে, কেউ পিলার দিবে, কেউ মাটি কাইটা দিবে, এক একজন এক একটা দেওয়ার জন্য রাত হয়ে গেছে। নবী কো, আমার সাথে তোমরা জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কুবাবাসীদেরকে সাথে নিয়ে মসজিদ বানাইলেন। আল্লাহ এই মসজিদ সম্পর্কে আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করার পর নবী ওই প্রথম মসজিদ সম্পর্কে হাদিস নাযিল করলেন। নবী বললেন, মান সাল্লা ফিহি রাকাতাইন কানা কাউমরাতিন। এই মসজিদে কুবায় যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, আমি নবীর হাতের বানানো ঘর, আল্লাহু আকবার, আমি বলে গেলাম একটা পরিপূর্ণ উমরার সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যত হাজিরা হজ করতে যায়, মদিনা গেলেই মসজিদে কুবায় নিয়ে যাবেই যাবে, সেখানে 2 রাকাত নামাজ পড়লে কবুল হজের সওয়াব, উমরার সওয়াব ধরে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ও করে কুবাবাসী, আমার সাথে জান্নাতে থাকবো, কারা কারা হাত বাড়াও? কুবাবাসী হাত বাড়াইছে, কয় মসজিদে লাগো, কেউ ইটা দাও, কেউ বালু দাও, কেউ মাটি দাও, কেউ জায়গা দাও, কেউ খেজুর গাছ দাও, যে যা পারে সকল সাথে দিয়া আল্লাহ ঘর বানাইছে। মসজিদের নববী যেটা পরে বানাইছে নবী, মসজিদে কুবা বানাইছে সবার আগে। বাবা গো, আল্লাহর হাবিবের সাথে ওই কুবাবাসীদের সাথে আমরা কারা কারা জান্নাতে থাকতে চাই? হাত বাড়ায়। আল্লাহ কুবাবাসীদের সাথে, তোমার বন্ধুর সাথে আমগরও জান্নাত দিয়ে জোরে কোন আমিন। এই উত্তর বার্তা পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আপনাদের কাছে 10টা মিনিট বিরক্ত করব, এরপরে ইনশাআল্লাহ আখিরে মুনাজাত হয়ে যাবে। রাত বহুত হয়েছে, রাত 1টা বেজে যায়। এই জন্য আমরা বেশিরভাগ বারাঠিয়া সব বাড়ির গেট লেগে গেছে, আমরা যা কষ্ট করে ঢুকতে হবে, এই একদিনের কষ্টটা আমার জান্নাতে যাওয়ার উসিলা হইতে পারে। ঠিক না ঠিক? অনুরোধ জানাবো, 10টা মিনিট আপনাদের পায়ে ধরে বলি, বাজান কেউ উঠেন না, আল্লাহর ঘরের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করেন, যে আল্লাহর ঘরটা